নমস্কার। আজকের পর্বে আমরা জানব হনুমানজি রামায়ণে এত বিখ্যাত কেন। আসুন শুরু করা যাক। রামায়ণের অনেক বিখ্যাত চরিত্রের নাম আছে, যেমন বানর রাজা সুগ্রীব, বালি, অঙ্গদ, নল, নীল ইত্যাদি। কিন্তু হনুমানজির মতো পরাক্রমশালী ও বিখ্যাত কেউ নন। হনুমানজি তার অপরিমেয় শক্তি, গতি এবং অন্যান্য গুণাবলীর জন্য এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত। শ্রী হনুমান বহু নামে পরিচিত। ঋষি বাল্মীকির রামায়ণে তার গল্পের বিশদ বিবরণ রয়েছে। হনুমানজির জন্ম ও শৈশবের গল্প খুবই মজার। হনুমান ছিলেন কেশরীর পুত্র এবং সুমেরুর রাজা বৃহস্পতির নাতি। তার মা অঞ্জনা ছিলেন স্বর্গের অপ্সরা এবং অভিশাপের কারণে পৃথিবীতে অবতরণ করেছিলেন। তিনি এবং তার স্বামী 12 বছর তপস্যা এবং তীব্র প্রার্থনা করেছিলেন, যার কারণে ভগবান শিব তখন বর হিসাবে একটি সন্তান দান করেছিলেন। এই শিশুটি ছিলেন হনুমানজি, যার কারণে তাকে স্বয়ং ভগবান শিবের প্রতিবিম্ব বা ছায়া হিসাবেও ব্যাখ্যা করা হয়। কিছু ধর্মীয় গ্রন্থে হনুমানজিকে বায়ু দেবতার পুত্র বা পবনদেবের পুত্র বলা হয়েছে, কারণ পবনদেব অঞ্জনাকে একটি পবিত্র পায়স বা দিব্য প্রসাদ নিবেদন করেছিলেন। ভগবান শিবের কাছে প্রার্থনা করার সময় এই প্রসাদ তাকে বিতরণ করা হয়েছিল, যিনি অঞ্জনার গর্ভে বায়ু ঈশ্বরের শক্তিকে চালিত করেছিলেন। তাই হনুমান জনপ্রিয়ভাবে বায়ুপুত্র বা পবনপুত্র নামেও পরিচিত। হনুমানজির শৈশবের গল্পগুলি দুর্দান্ত বিনোদনের একটি উৎস, যা ঠাকুমারা বাচ্চাদের বলেন। হনুমানজি ছিলেন অত্যন্ত দুঃসাহসী এবং চঞ্চল শিশু। তিনি একদিন সূর্যকে একটি পাকা আম ভেবে ভুল করেছিলেন এবং এটিকে খাওয়ার জন্য অনুসরণ করে আকাশে উড়তে শুরু করলেন। রাহু, একটি বৈদিক গ্রহ, সেই সময়ে একটি নির্ধারিত গ্রহণের জন্য সূর্যকে অনুসরণ করছিল এবং হনুমানজি তাকে প্রথমে সূর্যের কাছে পৌঁছানোর জন্য বাধা প্রদান করল। এতে ক্রুদ্ধ হয়ে ভগবান ইন্দ্র হনুমানকে বজ্রপাতের মাধ্যমে আঘাত করলেন। ছোট হনুমান অজ্ঞান হয়ে পৃথিবীতে ফিরে গিয়েছিলেন এবং তার চিবুকও ক্ষতিগ্রস্ত হয়েছিল, যাতে একটি স্থায়ী চিহ্ন বসেছিল। এই ঘটনাটি বায়ুদেবকে ক্রোধান্বিত করল। তখন পবনদেব পৃথিবীর সমস্ত বায়ু চুষে নিজেকে এক পর্বতের গুহার মধ্যে আবদ্ধ করে রাখলেন। যখন সমস্ত মানুষ এবং প্রাণী প্রাণবায়ুর জন্য আকুল হয়ে পড়ল এবং বায়ুর জন্য সংগ্রাম করতে লাগল, তখন ইন্দ্রদেব তার বজ্রপাতের প্রভাব প্রত্যাহার করে নিল এবং হনুমানকে পুনর্জীবিত করল। দেবতারা হনুমানকে একাধিক বর প্রদান করলেন। শ্রী হনুমানের প্রতি ভগবান ব্রহ্মার আশীর্বাদ, যা নিশ্চিত করে যে কেউ তাকে যুদ্ধে কোনো অস্ত্র দিয়ে হত্যা করতে পারবে না।
তিনি শত্রুদের মধ্যে ভয় সৃষ্টি করার, বন্ধুদের মধ্যে ভয়কে ধ্বংস করার এবং যে কোনো জায়গায় ভ্রমণ করার জন্য তার রূপ পরিবর্তন করতে সক্ষম হওয়ার ক্ষমতা দিয়ে আশীর্বাদ করলেন। ভগবান শিব দীর্ঘায়ু, আধ্যাত্মিক জ্ঞান এবং সমুদ্র অতিক্রম করার ক্ষমতা দিয়ে আশীর্বাদ করলেন। বরুণ দেবতা তাকে জল থেকে অনাক্রমতার বর দিয়ে আশীর্বাদ করলেন। অগ্নিদেব তাকে আগুনে না পোড়ার সুরক্ষা দিয়ে আশীর্বাদ করলেন। সূর্যদেব তাকে যোগের লঘিমা এবং গরিমা দিয়ে আশীর্বাদ করলেন, যা ব্যবহার করে তিনি যথাক্রমে ক্ষুদ্রতম এবং বৃহত্তম রূপ অর্জন করতে পারবেন। মৃত্যুর দেবতা যম তাকে স্বাস্থ্য এবং অস্ত্র থেকে অনাক্রমতার বর দিয়ে আশীর্বাদ করলেন। এইভাবে তাকে মৃত্যু থেকে সম্পূর্ণরূপে সুরক্ষিত করলেন। দেবতাদের কোষাধ্যক্ষ কুবের তাকে অনন্ত সুখ ও সন্তুষ্টি দিয়ে আশীর্বাদ করলেন। হিন্দুদের প্রেমের দেবতা কামদেব তাকে লালসা থেকে মুক্ত হওয়ার আশীর্বাদ করলেন, যাতে তিনি ব্রহ্মচারী হয়ে রইলেন। পিতা পবনদেবও তাকে আরও গতি প্রদান করার আশীর্বাদ করলেন। হনুমানজি তখন সূর্যদেবের ছাত্র হলেন এবং প্রচুর জ্ঞান অর্জন করলেন। হনুমানজি তখন সূর্যদেবকে অনেক অনুনয় করলেন গুরুদক্ষিণা নেওয়ার জন্য, কিন্তু সূর্যদেব তাতে অস্বীকার করলেন। অনেক অনুনয় করার পরে অবশেষে সূর্যদেব তাকে সূর্যের আধ্যাত্মিক পুত্র সুগ্রীবকে গুরুদক্ষিণা হিসাবে সাহায্য করার প্রতিজ্ঞা চাইলেন। সেই জন্য রামায়ণে হনুমানজি বানর রাজা সুগ্রীবের মন্ত্রী হয়েছিলেন। শ্রী হনুমানজি ছিলেন ভগবান শ্রীরামের পরম ভক্ত। ঋষি বাল্মীকির রামায়ণে সুন্দরকাণ্ডে ভগবান রাম এবং ভাই লক্ষ্মণের সাথে হনুমানের সাক্ষাৎ এবং এর পরে তাদের দুঃসাহসিক কাজের বিস্তারিত বিবরণ রয়েছে। রাবণ এবং তার রাক্ষস সৈন্যদের ধ্বংস করতে ভগবান রামকে সাহায্য করার জন্য শ্রী হনুমানজিকে বিশেষভাবে দেবতাদের দ্বারা তৈরি করা হয়েছিল। পবনদেবের আরেক নাম মারুত। পবনদেবের পুত্র হওয়ার জন্য তার আরেক নাম মারুতি। শ্রী হনুমান ইচ্ছামতো যে কোনো রূপ ধারণ করতে পারে। গরুড়ের মতো আকাশে উড়তে পারতেন, নিজের বাহুতে পর্বতকে ধারণ করতে পারতেন এবং যুদ্ধে শত্রুদের ধ্বংস করতে পারতেন। তিনি ভারতের খুব জনপ্রিয় দেবতা। তার মন্দির এখানে সেখানে ভারতের সর্বত্র পাওয়া যায়। শ্রী হনুমানের মুখটি লাল, চামড়া সোনালী বর্ণের, লেজ খুব দীর্ঘ এবং শক্তিশালী। তিনি অমর এবং শ্রীরামের
ভক্তদের সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত থাকেন। তিনি তার গুরু প্রভু শ্রী রামের প্রতি নিঃস্বার্থ প্রেমের সেবা, ভক্তি এবং আনুগত্যের প্রতীক। রামায়ণে যখন রাবণ রামের স্ত্রী সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যায়, তখন শ্রী হনুমান ভারত ও লঙ্কার মধ্যবর্তী সমুদ্র পার হন। যখন রাক্ষসরা তাকে বন্দী করেছিল, তখন তিনি সমগ্র লঙ্কায় আগুন ধরিয়ে দেন এবং সীতার আবিষ্কারের খুশির সংবাদ নিয়ে নিরাপদে শ্রীরামের কাছে ছুটে এসেছিলেন। রাম রাবণের যুদ্ধে যখন রাবণপুত্র মেঘনাদ লক্ষ্মণের উপর শক্তিশালী প্রয়োগ করল, তখন মূর্ছিত লক্ষ্মণের নিরাময়ের জন্য জীবনদায়িনী ঔষধি সঞ্জীবনী আনতে হনুমানকে পাঠানো হলো। তখন শ্রী হনুমান সঠিক সঞ্জীবনী ঔষধ না বুঝতে পেরে সম্পূর্ণ গন্ধমাদন পর্বত নিজের বাহুতে তুলে নিয়ে আসলো। সেই সঞ্জীবনী ঔষধ দিয়ে লক্ষ্মণকে সুস্থ করে তোলা হলো। লঙ্কা জয় এবং রাক্ষসদের বধ করার পর শ্রীরাম ভক্ত হনুমানকে পছন্দের কোনো বর দিতে চাইলেন, কিন্তু রাম ভক্ত হনুমান চেয়েছিলেন অমরত্বের বর, যাতে তিনি সারা জীবন ভগবান শ্রীরাম, মাতা সীতা এবং তার ভক্তদের সেবা করে যেতে পারেন। মহাবীর মহাপরাক্রমী রামভক্ত হনুমানকে জানাই আমার কোটি কোটি প্রণাম। আপনাদের যদি এমনই ভিডিও পছন্দ, তাহলে অমিত দ্য স্টোরি টেলার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।